হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও, যেটা তোমাদের মন ছুঁয়ে যাবে, তোমাদের মনে হাসির রং ছড়িয়ে দিবে আর একই সঙ্গে সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি উপহার দিবে। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের স্থানীয় একটি ছোট্ট পার্কে। এই পার্কটি অবস্থিত বাংলাদেশের উত্তরে এক শান্ত ও মনোরম এলাকা জলঢাকা উপজেলায়। পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা ক্যানেল, আর তার পাশে গড়ে উঠেছে এই অপূর্ব পার্কটি। আমরা সাধারণত ছুটি পেলেই বা মন খারাপ হলে কোথাও ঘুরতে যেতে ভালোবাসি, কারণ আমাদের ব্যস্ত জীবনে এমন কিছু মুহূর্ত দরকার যা মনকে শান্ত করে, পরিবারকে কাছাকাছি আনে। আজও ঠিক তেমনই একদিন আমার দুই ছেলে অনেক জেদ ধরলো, নানা বাড়ি এসেছে তো পার্কে না গেলে চলে। তাদের হাসি, আনন্দ আর আবদারের কাছে হার মানতেই হলো। তাই শুরু হলো আমাদের পার্কের উদ্দেশ্যে যাত্রা। গরম ছিল, কিন্তু তবুও মনের আনন্দের কাছে আবহাওয়া হার মানল। আমরা পৌঁছে গেলাম সেই ছোট্ট কিন্তু মনোরম পার্কে। প্রথমেই টিকিট কেটে ভিতরে ঢুকলাম, আর ঢুকতেই যেন দুই ছেলে পাখির মতো মুক্ত হয়ে গেল। কে কোথায় যাবে, কোথায় উঠবে, সবই যেন এক অসীম উত্তেজনা। একটা খেলনা, একটা স্লাইড, একটা ব্রিজ, সব কিছুতেই ওদের অদ্ভুত কৌতূহল। বন্ধুরা, এখানে এমনকি ছোটদের জন্য স্পিড বোর্ডেরও ব্যবস্থা আছে। ছোট ছেলেটা খুব সাহস করে বলল, আমি চালাবো। দেখে খুব ভালো লাগলো, কিন্তু বড় ছেলেটা একটু বেশি সাহস দেখাতে গিয়ে ধপাস করে পড়ে গেল পানির মধ্যে। কি আর করা, জামা কাপড় ভিজে গেছে আর নতুন কিছু আনা হয়নি। তবু মন খারাপ নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ। বাচ্চাদের এই নির্ভেজাল আনন্দ, হাসির ঝিলিক, দৌড়াদৌড়ি, সব কিছু দেখে মনে হচ্ছিল আমিও যেন ফিরে গেছি আমার শৈশবে। এখনকার বাচ্চারা তো ফোন আর গেমেই আটকে থাকে, তাই এমন মুক্ত বাতাসে ছুটে চলা তাদের জন্য এক দুর্লভ আনন্দ। বন্ধুরা, শুধু বাচ্চাদের খেলাধুলা নয়, এই পার্কের প্রকৃতিও বেশ মনোরম। পুকুরের মাঝখানে এক হাঁস বসেছিল, যেন অবিকল সত্যিকারের হাঁস। মনে হচ্ছিল সে ডেকে বলছে, আমার পিঠে উঠে এসো, আমি তোমাকে ঘুরিয়ে দেখাবো। কেউ ওঠার চেষ্টাও করলো না, তবে সবাই মজা নিলাম।
মাঝখানে একটি ব্রিজ তৈরি করেছে, যা দেখতে অসাধারণ, অনেকটা ছোট্ট তিস্তা ব্রিজের মতো। তার পাশে জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, ইলিশ মাছের মডেল সবকিছুই একত্রে সাজিয়ে রেখেছে। পথঘাট, সড়কের দুই পাশ ব্রেঞ্চ, সবকিছুতেই এত গোছানো আর সুন্দর করে সাজানো, মনেই হবে না এটা কোনো ছোটখাটো পার্ক। আমার বড় ছেলে পেয়ে গেল সূর্যমুখী চেয়ার, বসবে বসবে করছে, কিন্তু গরমে তো বসা যায় না। আর ছোট ছেলেটা তো রাজা হয়ে বসে পড়লো, কিচ্ছু যায় আসে না ওর। ওদের আনন্দ আর প্রাণ খোলা হাসি দেখে আমরা সবাই হাসলাম, আর মনে হলো এই তো জীবনের আসল সুখ। দৌড়াদৌড়ি করতে করতে খিদে পেয়ে গেল। এবার খুঁজতে লাগলাম কোথায় কি খাবার পাওয়া যায়। দই পেলাম, হালকা কিছু খেলাম, যদিও পার্কের খাবারের মান খুব আহামরি নয়, তবু এই মুহূর্তগুলো মূল্যহীন নয়। বন্ধুরা, সব আনন্দেরই শেষ আছে। আমরাও ঘুরোঘুরি শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। আজকের দিনটা ছিল হেসে খেলে প্রাণ ভরে উপভোগ করার মতো এক অপূর্ব দিন। জীবন তো ছোট, তাই কখনো সুযোগ পেলে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নাও। বড় কোনো ভ্রমণ না হলেও এমন ছোট্ট পার্কও হতে পারে অমূল্য সুখের স্মৃতি। তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো স্মৃতির সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।